সুপ্রিয় সুধী দর্শক, আজ 1 মে শুক্রবার। মে মাসের প্রথম দিনই আবহাওয়া দপ্তর থেকে যে চরম সতর্কবার্তা এসেছে তা শুনলে আপনিও আতঙ্কিত হতে পারেন। আজ বাংলার আকাশে কালবৈশাখীর কালো মেঘ, কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড়, কোথাও আবার শিলাবৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের রেড অ্যালার্টে কোন কোন জেলা রয়েছে? আজ আপনি যদি বাড়ির বাইরে বেরোনোর পরিকল্পনা করে থাকেন, তবে এই খবরটি আগে দেখুন। হয়তো আপনার জেলাতেই আজ সবচেয়ে বেশি ঝুঁকির মুখ। সকাল থেকেই বিভিন্ন রাজ্যের জেলায় আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া সিস্টেমের প্রভাবে আজ দিনভর দুর্যোগ চলবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এবং 24 পরগনায় আজ আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। নিরাপত্তা সতর্কতা। দুর্যোগের এই পূর্বাভাস মাথায় রেখে মৎস্যজীবীদের আজ গভীর সমুদ্রে যেতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে, বৃষ্টির সময়ে বিশেষ করে বজ্রপাতের হাত থেকে বাঁচতে খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নেবেন না, পাকা বাড়িতে থাকার চেষ্টা করুন। সাথে কৃষিজীবী ভাইদের জন্য আজকের দিনটা খুবই চিন্তার। জমিতে যাতে জল না জমে সেদিকে নজর রাখুন, কারণ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আম বা লিচু চাষিরা শিলাবৃষ্টি থেকে ফসল বাঁচাতে আগেভাগেই সুরক্ষার ব্যবস্থা করুন। ফসলের নিকাশি ব্যবস্থা আজকের সকালের মধ্যেই ঠিক রাখা জরুরি। এবার আমরা সরাসরি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে চলে যাচ্ছি। 1 মে শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে আবহাওয়া এক ভয়াবহ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী হিমালয় পাদদেশীয় অঞ্চল এবং সিকিমের ওপর তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত ও সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা ও লাল সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভঙ্গুর ভূপ্রকৃতি এবং অতিবৃষ্টির কারণে এই জেলাগুলিতে ভূমিধস বা ধসের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। পাশাপাশি কোচবিহার, মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 3 মে পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির রেশ বজায় থাকতে পারে, যার ফলে তিস্তা, তোরসা, রায়ডাক ও জলঢাকা এই পাহাড়ি নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রবল। এমত অবস্থায় নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের এবং বিশেষ করে কৃষি জমিতে যাতে জল জমে ফসল হানি না হয় সে ব্যাপারে চাষিদের আগেভাগেই বিশেষ সতর্কবার্তা ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের এই সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং বজ্রপাতের হাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের আবহাওয়ার পরিস্থিতি খুবই দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনার জেলায় এখন আবহাওয়া কেমন? ঝড় বৃষ্টি কি শুরু হয়েছে? ঝটপট কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান, যাতে অন্য দর্শকরাও সচেতন হতে পারে। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করে দিন। নিয়মিত ও সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের দুর্যোগপূর্ণ দিনে সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।